মাঝে মধ্যে ডাল ভাত হলে কিন্তু মন্দ হয় না, ভালোই হয়। কারণ প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতে ইচ্ছা করে না, আর খেতে খেতে একটা বিরক্তকর ভাবও চলে আসে, মানে রুচিও থাকে না। তাই আজকে রান্না করব ডাল, করলা ভাজি আর বেগুন ভাজি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো প্রথমে ডাল রান্না করতে চলে আসছে, আর আজকে ডালটা হাতে মাখিয়ে দিইনি। আজকে ডালটা যেভাবে মূলত রান্না করা হয় সেভাবেই। ঢাকায় তো সবসময় ডালটা একসঙ্গে পানিতে দিয়ে তারপরে পরে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেয়। তো আমি গ্রামে যেভাবে রান্না করে সেভাবে রান্না করতেছি। প্রথমে আসলে আমার ডাল ঘুটনিটা এখনও কেনা হয়নি, এই জন্য এইভাবে রান্না করতেছি। প্রথমে ডালটা সিদ্ধ করে নিয়েছি, ডালের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিছি, লবণ দিয়ে হলুদ দিয়ে এখন ভালোভাবে ঘুটে নিলাম। চামচ দিয়ে ঘুটে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি, কারণ ডালটা একদম আজকে অতিরিক্ত খুব বেশি রান্না করব না, অল্প পরিমাণে রান্না করব। তো ডাল আমার হয়ে গেছে, এখন শুধু বাগার দিয়ে দিব। আর বাগারে পেঁয়াজ রসুন দিছি, আর এখন জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে বাদামি কালার হয়ে আসছে, জিরা দিয়ে দিছি। এখন আমি ডালটা ঢেলে দিব। আর হ্যাঁ, এইভাবে ডাল রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। আর আমি তো দেখা যেতে শর্টকাটে সবসময় হাতে মাখিয়ে রান্না করে ফেলি। তো আজকে ভাবলাম, যেহেতু আজকে ডাল আর পাতলা ডাল রান্না করব, সাথে করলা ভাজি করব। অনেকদিন করলা ভাজি খাওয়া হয় না, আর সাথে বেগুন ভাজবো। তো কাজ কি আছে, আজকে ডালটা পাতলাভাবে রান্না করি, এই জন্য এইভাবে রান্না করে নিলাম। তো লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি, আর একটা বলক তুলে তারপরে নামিয়ে নিলাম। আর এখন আমি বেগুন ভাজতে চলে আসছি। তো প্রথমে আমি বেগুনটা ভেজে নেব, যেহেতু বেগুন ভাজতে অনেকটা তেল লাগে, বেগুনের শাক ভাজতে অনেকটা তেল লাগে। তাই আগে বেগুনটা ভেজে নেব, তারপরে করলা দিয়ে আলু দিয়ে ওইটা ভাজি করব, কারণ তেলটা তো অনেকটা বাঁচবে কড়াইতে, এই জন্য। তো আমি প্রথমে বেগুনটা কেটে লবণ দিয়ে, হলুদ দিয়ে, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। আর আজকে আমি বেগুনগুলো মাঝখান দিয়ে কেটে দিছি। আমি সবসময় দেখা যায় গোল করে আস্ত যে থাকে ওইভাবে ভেজে নেই, কিন্তু আজকে আর তা করি নাই। দেখি যে অনেক কাপড় এইভাবে মাঝখান থেকে কেটে কেটে ভাজি করে, তাই আমিও আজকে এভাবে ভাজি করতে চলে আসছি। যাই হোক, একদম আমি বেগুনটা পুরাবো না, একটু লাল লাল হলে তারপরে তুলে ফেলবো। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর এখন আমি বেগুনটা তুলে নিচ্ছি। আর আজকে কি পেঁয়াজ মরিচ আগে দিব করলা ভাজির মধ্যে। আমি তো সবসময় দেখা যায় করলা ভাজির ক্ষেত্রে কিন্তু করলাটা আগে দেই, কিন্তু আজকে সব কিছু শর্টকাটে এইভাবে রান্না করে নিচ্ছি। এই যে এখন আমি আগে পেঁয়াজ মরিচটা দিয়ে দিব। পেঁয়াজ মরিচ দিয়ে কিছুক্ষণ হালকা একটু লাল কালার হয়ে আসলে আমি এখন কি করলা দিয়ে দিব। আর করলা কিন্তু আমি প্রথমে কেটে ধুয়ে ধুয়েই কাটছি, কেটে তারপরে লবণ দিয়ে কিছু সময় মাখিয়ে রাখছিলাম। এতে করে যে করলার মধ্যে যে তিতা পানিটা থাকে সেটা কিন্তু বের হয়ে যায়। তারপরে চিপে তারপরে আবার এখন আমি দিচ্ছি কড়াইতে। আর এখনকার করলা কিন্তু অতটা তিতা হয় না। আর এগুলো একটু ছোটো ছোটো করলা, তো এগুলো অতটা তিতা হয় না। দেখা যায় বড় করলাগুলো অনেক বেশি তিতা লাগে। আর করলা ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে। তো অনেক আপুকে দেখি যে কি করলা মাছ দিয়ে রান্না করে, ওটা আর আমি খেতে পারি না। আমি দেখা যায় করলা ভর্তাটা আর করলা ভাজিটাই পছন্দ করি। এই দুইটা খেতে আমার একদম ভালো লাগে খুব। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাবাড়া শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। আল্লাহ হাফেজ।